এই গরমে ঠান্ডা ঠান্ডা আমরস খেতে কার না ভালো লাগে। রাজবাবু মেয়ের হাতের আমরস পেয়ে তো বেজায় খুশি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে আমার প্রথমে কাজ থাকে চা বানানো। রাজবাবুকে চা না দিলে বাজারে যেতে চায় না। তো চা খেয়ে রাজবাবু বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে এই সবজি মাছ টাছ। আমার পছন্দের একটা মাছ নিয়ে এসেছে, মৌরলা মাছ, যেটা আমি খেতে বরাবরই ভীষণ ভালোবাসি। তবে আমার ছেলে মেয়ে আবার ছোটো মাছ অতটা পছন্দ করে না, তাই একটু বড় মাছও নিয়ে এসেছে। আর চিংড়ি মাছ তো বাচ্চারা ভীষণ ভালোই বাসে। তো চলো এখন রান্নাবান্নাটা করে নিই। সকালে যা কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। তো আগে মৌরলা মাছটা ভাজা করে নেবো। মৌরলা মাছে তবে একটা ব্যাপার কি থাকে জানো, একটু বেশি তেলে না ভাজা করলে মাছগুলো ঠিক মুচমুচে হয় না। যাই হোক, এই যে ভাই বোনে এখন বসে বসে নিচু খাচ্ছে। সত্যি কথা বলতে দেশে আসলে এই গরমের দিনে নিচু ফলটা কিন্তু খেতে ভালোও লাগে, আর আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। আজকে সবই আমার পছন্দ মতো রান্নাবান্না। সজনে শাক দেশে আসলে এত ভালো লাগে খেতে। আমাদের গাছের এই কাঁঠালটা দেখছি হালকা হালকা পেকে গেছে, তাই আমি রোজের সকালে আসি, নিচের রুমে রাখা আছে, একটু দাবিয়ে দেখি পেকেছে কিনা। তো দেখছি তো একটু পেকে গেছে, তো দেখা যাক কবে কি ওটা ভাঙি। আর মেয়ে যে কালকের কাজটা সম্পূর্ণ করতে পারে না, আজকে কমপ্লিট করছে। আর দেখো দেশে এসে কেমন গরমে আমার নাইটিগুলো পরছে, ওকে দেখে না আমার বেশি বড় বড় লাগছে আমার নাইটিগুলো পরছে বলে। ও তো বাড়িতে সচরাচর নাইটি পরে না, এখন দেখছি এখানে এসে টুকটাক আমার নাইটিগুলো পরছে। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। কাঁকরেল ভাজা হয়েছে, একটু মাছের তেল ছিল, বেগুন টেগুন দিয়ে ভাজা করেছি, সজনে শাক ভাজা আর মাছের তেল ঝাল। মাছের তেলটা খেতে আমি একদম পছন্দ করি না, তো যদি সবাই খায় ওই জন্য ভেজে রাখলাম। তবে আমার তো রান্নাবান্না কমপ্লিট, মেয়ের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় না। আমি তাই বলছি তুমি স্নান করে নাও, খাওয়া দাওয়া করবে, আবার বিকেলে করবে। বলছে না কমপ্লিট করে রেখেই খাবো। যাই হোক, ওরও কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন সানায় যে আমরস বানিয়ে ফ্রিজে রেখেছিল, এখন সবাই মিলে আমরা খাবো ঠান্ডা ঠান্ডা আমরস। সত্যি কথা বলতে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমরস খেতে কার না ভালো লাগে। বিশেষ করে যারা আম খেতে ভালোবাসে তাদের পক্ষে তো ভীষণই ভালো। আমি না অতটা পাকা আম খেতে ভালোবাসি না, এটা বললেও একটা খারাপ লাগে শুনতে, এটাই সত্যি। একটু আধটু খাই। তবে রাজবাবু আর আমার ছেলে ভীষণ আম খেতে ভালোবাসে, তাই রাজবাবু যখন এরকম আমরস পায় সানার হাতে ভীষণ খুশি হয়ে যায়। সানা আজকে তাই বলছি, পাপা হাঁড়িতে যে এক্সট্রা আমরসটা আছে এটা তোমার, মানে মজা করে বলছিল আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে আমরস খেলাম খাওয়া দাওয়ার পর। এখন এই যে আমরা সবাই মিলে রেডি হয়েছি, একটু বাবার বাড়িতে যাব। আমার ঠাম্মাকে দেখতে যাব, জেঠু জেঠিমারা আছে, বাবা মা বাড়িতে নেই, কষ্ট হচ্ছে, কিন্তু তাদেরকেও দেখতে যাওয়াটা তো আমার দরকার। যাই হোক, আজকে আসি, টাটা।